ইতিমধ্যে আমরা অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে নিয়েছি। আর আজকে যেগুলো হওয়ার ছিল সেগুলো আলোচনা করি। প্রথমে যেটা হচ্ছে এ গ্রুপ অফ স্টারস দ্যাট ফর্মস এ শেপ ইন দ্য স্কাই অ্যান্ড হ্যাজ এ নেম। তো এই গ্রুপ অফ স্টারস মানে হচ্ছে এই যে গ্রুপ অফ স্টারস তার মানে হচ্ছে কিছুগুলো তারার দল। দ্যাট ফর্মস মানে হচ্ছে তৈরি করে, কি তৈরি করে, একটা শেপ তৈরি করে, একটা গঠন তৈরি করে ইন দ্য স্কাই, আকাশে, অ্যান্ড হ্যাজ এ নেম। আর এই যে জিনিসটা গঠন করছে, একটা শেপ গঠন করছে, আকার গঠন করছে, সেটার একটা নাম আছে। সেটাকে ইংরেজিতে একটা ওয়ার্ডে বলা হয়, সেটাকে বলা হচ্ছে কনস্টেলেশন। সেইটাকে বলা হয় কনস্টেলেশন। একটু বানানটা ঠিকঠাক করে দেখবে, এটা স্পেলিং মিস্টেকের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। কনস্টেলেশন যে কি করছে না, তার যে কান্ট্রি, সেই কান্ট্রিকে ত্যাগ করছে। ঠিক আছে, নিজের কান্ট্রিকে লিভস মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে নিজের দেশ ছাড়ে, হিজ কান্ট্রি মানে হচ্ছে নিজের দেশ ছেড়ে অন্য দেশে, টু লিভ ইন অ্যানাদার বাস করার জন্য অন্য দেশে যাচ্ছে, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো এমিগ্র্যান্ট। এমিগ্র্যান্ট, ঠিক আছে। এমিগ্র্যান্ট, এমিগ্র্যান্ট মানে হচ্ছে যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পরে বসবাস করছে। আবার এমনও হতে পারে অন্য দেশ ছেড়ে আমাদের দেশে এসে পরে বসবাস করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট। তখন এখানে স্পেলিংটা একটু পরিবর্তন হয়ে যাবে, এই যে ইমি আছে, এই ইমিটা হয়ে যাবে আই হয়ে যাবে এই জায়গাটা। ঠিক আছে, যদি অন্য দেশ থেকে আমাদের দেশে আসে থাকে তখন এখানে আই হয়ে যাবে। ঠিক আছে। পশু যখন একটা গ্রুপে বসবাস করে, একটা দলে বসবাস করে, tending to associate with others of one kind. Associate মানে হচ্ছে একসঙ্গে, তারা একে অপরের সাহায্য নিয়ে একটা দল তৈরি করে থাকে, তখন তাদেরকে বলা হচ্ছে গ্রেগারিয়াস। তাদেরকে বলা হয় গ্রেগারিয়াস। মানে হিন্দিতে যদি বলা হয় যেটাকে ঝুন্ড বলা হয়, সেটা হচ্ছে গ্রেগারিয়াস, দল। অ্যানিমালস, পশুদের দলকে বলা হচ্ছে গ্রেগারিয়াস, অ্যান্ড অ্যানিমালস দ্যাট লিভস ইন গ্রুপস। এটাও হতে পারে বিভিন্ন অ্যানিমেলের স্পেশাল কিছু গ্রুপ অফ ওয়ার্ডস আছে, যেমন গরু এক জায়গায়, সে জায়গায় সেটাকে আমরা বলবো গ্রেগারিয়াস। ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, একজন ব্যক্তি যাকে খুব সহজেই কি করা যায়, ডিসিভ করা যায়, যাকে সহজেই আহ, প্রতারণা করা যায়, যার সঙ্গে যাকে ঠকানো যায়, সেই রকম ব্যক্তি তাকে আমরা কি বলবো না, তাকে বলবো গালিবেল। সেই ব্যক্তিটাকে আমরা বলবো গালিবেল। একজন ব্যক্তি যাকে খুব সহজেই ঠকানো যায়, ডিসিভ করা যায়। ডিসিভ মানে হচ্ছে ঠকানো। Someone working or acting merely for money or other rewards, কোনো একজন ব্যক্তি সে কাজ করছে, ওয়ার্কিং অর অ্যাক্টিং, কোনো একটা কাজ করছে, মেয়ারলি ফর মানি মানে শুধুমাত্র টাকার জন্য, অর আদার রিওয়ার্ডস টাকা ছাড়া আর অন্য কোনো পুরস্কারের জন্য সে কাজটা করছে। তো এই ধরনের আহ, যে ব্যক্তি, তাকে এক কথায় আমরা কি বলবো, এ সোলজার হু ফাইটস ফর দ্য সেক অফ মানি, মানে একজন যোদ্ধা, একজন সোলজার যে কিন্তু শুধুমাত্র টাকার জন্যই যুদ্ধ করছে, সেই রকম ব্যক্তিকে আমরা কি বলবো না, সেরকম আমরা ব্যক্তিকে বলবো মার্সিনারি। সেরকম ব্যক্তিকে আমরা বলবো মার্সিনারি। মার্সিনারি মানে হচ্ছে একজন ব্যক্তি যে টাকা নিয়ে কি করছে, আমাদের যুদ্ধ করছে বা টাকার জন্য কোনো কাজ করছে, সেটাকে আমরা বলি মার্সিনারি। ভাড়াটিয়া গুন্ডা যেমন, ঠিক সেই জিনিসটা মার্সিনারি। এবার আমরা চলে আসছি, আজকে আমাদের 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটস হয়ে গেল। এরপর আমরা আসছি ইডিয়মস, 5টা ইডিয়মস পড়বো। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, মানে আমরা যতটা চেবাতে পাচ্ছি তার থেকে আরো বেশি চেবাচ্ছি কোনো জিনিসকে। এটার যদি মানেটা আমরা ধরি, তাহলে আগেই বলেছি যে ইডিয়মস এর দেখতে একরকম হয় আর মানেটা একরকম। বাইট অফ, বাইট মানে হচ্ছে কামড়ানো, তাহলে মোর দেন ওয়ান ক্যান চিউ, যতটা আমরা চেবাতে পারি তার থেকে বেশি চিবিয়ে যাচ্ছি, চিবিয়ে যাচ্ছি। এই ধরনের যে প্রশ্ন, এই ধরনের যে ইডিয়মস, এই ইডিয়মসটার মানেটা কি, এই ইডিয়মসটার মানেটা হচ্ছে টু টেক মোর দেন ওয়ান ক্যান ডিল উইথ, মানে আমি যতটা পরিমাণ নিতে পারবো তার থেকে বেশি পরিমাণে ডিল করছি। ধরো আমি আজকে ভাবলাম পুরো দিনে 10টা পাতা পড়ে শেষ করব, সেখানে কি করব আমরা, সেখানে পড়ে যাচ্ছি 10টার পর 20টা 30টা পাতা পড়েই যাচ্ছি। তো সেখানে কি হচ্ছে, আমরা যতটা নিতে পারবো তার থেকে বেশি আমরা কি করছি, সেটাকে
নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত আমাদেরকে সেটা অভ্যাস করতে হবে, তারপরে সেটা সম্ভব হবে। তো এখানে কি আছে না, এখানে আছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, যতটা আমরা চেবাতে পারবো তার থেকে বেশি কেউ যদি চেষ্টা করে চেবানোর, তো সেক্ষেত্রে কি হবে, টু টেক মোর দ্যান ওয়ান ক্যান ডিল উইথ, টু টেক অন এ টাস্ক টু বিগ টু ফর ওয়ান সেলফ, মানে কোনো এমন কিছু কাজ নিলাম যে কাজটা আমার ক্ষেত্রে অনেক বড়, কাজটা আমি করতে পারবো না, তবু আমি কি করলাম সেই কাজটা নিয়ে পরে সেটাকে করার চেষ্টা করছি, সেটাই বলছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। মানে এমন একটা কাজ যে কাজটা আমার ক্ষেত্রে অনেকটাই বড়, অনেকটাই বড়, যেটা আমি করতে পারবো না, তবু আমি সেই কাজটাকে করার চেষ্টা করছি, তার মানে হচ্ছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটার মানে হচ্ছে দেখো আনস্টেডি অর ইররেগুলার, এটা হচ্ছে একটা ইডিয়মস যেটার মানেটা হচ্ছে আনস্টেডি অর ইররেগুলার। ইররেগুলার মানে বলছে যে কন্টিনিউয়াসলি নয়, আজকে পড়লাম কালকে আবার পড়লাম না, তারপরের দিন আবার পড়লাম, মানে ইররেগুলার একটা আনস্টেডি, সমতল মানে প্যারালাল ভাবে চলছে না, সেটাই বাই ফিটস অ্যান্ড স্টার্টস, সেটার ইডিয়মসটা। দেখো ইডিয়মস এর দেখতে এক হয় আর তার মানেটা একটু অন্য ধরনের হয়। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, আনস্টেডি অর ইররেগুলার। আনস্টেডি মানে হচ্ছে যেটা স্টেডি নয়, সমতলে নয়, আর ইররেগুলার মানে হচ্ছে যেটা প্রতিনিয়ত নয়, অপ্রতিনিয়ত। ক্লক অ্যান্ড বুল স্টোরি, আমরা যদি বলি যে আজকে আমি একটা ক্লক অ্যান্ড বুল স্টোরি শুনলাম, তো এটার মানেটা হচ্ছে ক্লক কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে এক ধরনের এমন গল্প, যে গল্পটা কি হচ্ছে যেটার মধ্যে কোনো বাস্তবিকতা নেই, যেটার মধ্যে কোনো মানে যেটার মধ্যে বেশিরভাগটাই ফলসিফাইড, মানে মিথ্যা দিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছে যে অ্যাবসার্ড স্টোরি, অ্যাবসার্ড স্টোরি তার মানে হচ্ছে যেটার মধ্যে কোনো বাস্তবতার কোনো মিল নেই, অ্যাবসার্ড একটা ইমপ্রবাবল স্টোরি বা ফলসিফাইড স্টোরি, এমন এক ধরনের গল্প যেটা মিথ্যাতে পরিপূর্ণ বা যেটা বিশ্বাস করার মতো কিছু নয়, সেটাকে আমরা বলবো কক অ্যান্ড বুল স্টোরি। তার মানে এটা বাংলায় যদি আমরা বলি একদম আমাদের পুরুলিয়ান ল্যাঙ্গুয়েজে, তো সেটাকে বলা হচ্ছে ঢপ, ঢপ দেওয়া, যেটা বিশ্বাস করা যায় না। তো সেটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, এটা দেখে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে এমন কেউ বন্ধু যে ফেয়ার ওয়েদারে আমাদের সঙ্গে থাকবে, তার মানে ভালো সময় আমাদের সঙ্গে থাকবে। তো এটার ইডিয়মসটার মানেটাও মোটামুটি একই রকম, ফ্রেন্ডস ইন গুড টাইমস, যে ভালো সময় আমাদের সঙ্গে থাকে সেটাকে আমরা বলছি ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। এ সেলফিশ ফ্রেন্ড, সেটাকে আমরা বলতে পারি একজন স্বার্থপর বন্ধু। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, যখন তোমার খারাপ সময় তখন তোমার সঙ্গে থাকছে না, এবং যখন তোমার ওয়েদার ভালো বা তোমার সিচুয়েশন ভালো, তোমার কন্ডিশন ভালো চলছে, সেই সময় তোমার সঙ্গে যে থাকছে সেটাকে আমরা বলতে পারি ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। ফ্রেন্ডস ইন গুড টাইমস, এ সেলফিশ ফ্রেন্ডস। ইডিয়মস, গেট আউট অফ হ্যান্ড, গেট আউট অফ হ্যান্ড মানে হাতের থেকে, হাতের নাগাল থেকে কি হয়ে যাও, বার হয়ে যাও। তাহলে আহ, এটা যদি আমরা মানে মিনিং বলি, যেটা ইডিয়মসটার মিনিং, সেই মিনিংটা হবে টু বিকাম আনকন্ট্রোলেবল, টু গেট আউট অফ কন্ট্রোল, মানে হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়া। মাঝে মধ্যে আমরা শুনে থাকি এই শব্দটা, যে ছেলেটা হাতের নাগাল থেকে বেরিয়ে গেল বা কন্ট্রোলের বাইরে চলে গেল, আনকন্ট্রোল হয়ে গেল, সেটাকে আমরা বলছি গেট আউট অফ হ্যান্ড, টু বিকাম আনকন্ট্রোলেবল, গেট আউট অফ হ্যান্ড। ওকে, গেট আউট অফ হ্যান্ড মানে গেট আউট অফ কন্ট্রোল, আমাদের যে কন্ট্রোল, আমাদের যে আহ, তার মধ্যে তার তার প্রতি একটা কন্ট্রোল রাখা, সেই কন্ট্রোলটা আমরা হারিয়ে ফেললাম, সেটা কি বলছে, গেট আউট অফ হ্যান্ড। আচ্ছা, সিনোনিমস, আমরা এর আগে অনেকগুলো সিনোনিমস করেছি, অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও করেছি, সেগুলোরই পরবর্তী এটা হচ্ছে যে অ্যাঙ্গুয়েজ। এই অ্যাঙ্গুয়েজ মানে হচ্ছে দেখো, যদি আমরা অ্যাঙ্গুয়েজ এর মানেটা দেখি, সেটা মানে হচ্ছে অ্যাগনি, এক, সরো, এই যে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটাই মিনিং। সিনোনিমস মানে হচ্ছে একই মানে, এই অ্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ব্যথার সঙ্গে সম্পর্কিত। এই যে দেখতে পাচ্ছ একটা মাঝের ওয়ার্ডটা এক লেখা আছে, ACHE, এই যে এক লেখা আছে, এই ওয়ার্ডটা যদি আমরা হেডের সঙ্গে বসাই তাহলে হয়ে যাবে কি হেডেক, তার মানে মাথা ব্যথা। ঠিক আছে, তো এক হচ্ছে ব্যথা, এবার এই ব্যথাটাকে যার সঙ্গে লাগাবে তারই ব্যথা হয়ে যাবে, মাথার সঙ্গে লাগালে মাথা ব্যথা, পায়ের সঙ্গে লাগালে পা ব্যথা। ঠিক আছে, তো এই এক, এই এক মানে হচ্ছে ব্যথা, অ্যাঙ্গুইশ মানেও ব্যথা, অ্যাগনি মানেও ব্যথা, সরো মানেও ব্যথার সঙ্গে রিলেটেড আর কি। দেখো সরো মানে দুঃখ বলতে পারো, অ্যাগনি মানেও শোক প্রকাশ বলতে পারো, তো অ্যাঙ্গুইশ ব্যথা বা দুঃখ এগুলোর সঙ্গে রিলেটেড। সিনোনিমস মানে একই মানে, কিন্তু কোনো শব্দের একই মানে হয় না, নিয়ারেস্ট মিনিং হয়, কাছাকাছি একটা মানে হয়। প্রত্যেকটা শব্দের একটা নিজস্ব মিনিং আছে, একই মানে কোনো হয় না, তার কাছাকাছি একটা মিনিং। তো অ্যাঙ্গুইশ মানে ওই ব্যথা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলো এগোনি, এক, সরো মোটামুটি একই। আর্টফুল, এই আর্টফুল মানে হচ্ছে কানিং, ক্রাফটি, মানে যে আর্ট জানে, অ্যাকচুয়ালি যদি বলতে যাই যে ছলা কলা করতে পারে, তাকে আমরা বলছি আর্টফুল, মানে কানিং, চালাক। ক্রাফটি মানে হচ্ছে চতুর। তাহলে আর্টফুল যে
কি বলবো, সেটাকে একটা আর্ট করতে জানে খুব ভালো, সে নাটক করতে পারে খুব ভালো, চালাকি করতে পারে, তার মধ্যে চতুরতা আছে, সেটাকে আমরা বলবো আর্টফুল। মানে যেটার মধ্যে একটা গরিমা আছে, একটা অগাস্ট মানে হচ্ছে একটা গরিমাপূর্ণ, ম্যাজেস্টিক, তার মধ্যে একটা গরিমা আছে, সেটাকে আমরা বলছি এই ম্যাজেস্টিক, ডিগনিফাইড, এমিনেন্ট। অস্টিয়ার, এই অস্টিয়ার এই অস্টিয়ার মানে হচ্ছে কঠোর হওয়া বা স্ট্রিক্ট হওয়া, আনঅ্যাডর্ন, স্টার্ন। অস্টিয়ার মানে হচ্ছে স্ট্রিক্ট, কারোর প্রতি কোনো কিছুর প্রতি স্ট্রিক্ট হওয়া, কঠোর হওয়া, সেটাকে আমরা বলছি অস্টিয়ার, কঠোর হওয়া। ব্যানিশ, এই ব্যানিশ মানে হচ্ছে কোনো ব্যক্তিকে তার ঘর থেকে বের করে দেওয়া, সেটাকে আমরা বলতে পারি ব্যানিশ। কোনো ব্যক্তিকে বা কোনো রাজ্য থেকে কোনো রাজাকে বিতাড়িত করা, সেটাকে আমরা বলে থাকি ব্যানিশ। তো এক্সপেল করা, এক্সাইল করা, কোনো রাজা তার রাজ্য থেকে তাকে বিতাড়িত করা হলো, তাকে, সেটাকে আমরা বলি এক্সাইল করা হলো, তাকে তাকে এক্সপেল করা হলো। আমরা অনেক সময় পরীক্ষার সময় পরীক্ষা দিতে গিয়ে ওয়ার্ডটা শুনে থাকি যে তার পরীক্ষার খাতাটা এক্সপেল করা হলো, তার মানে সেটা কি হলো, সেটাকে বাদ দেওয়া হলো, সেটাকে টোটালি বন্ধ করা হলো, ব্যানিশ করা হলো তাকে। রাজার দিক থেকে যদি আমরা হিসাব করে বলি ওয়ার্ডটার মিনিং, তাহলে তাকে বিতাড়িত করা নিজের রাজ্য থেকে, এবং এক্সাইল করা, আর এক্সপেল মানে সেটাকে ক্যান্সেল করা বা বাদ দেওয়া, ঠিক আছে, ব্যানিশ করা। আচ্ছা, কারেক্ট স্পেলিং অনেকগুলো আমরা করেছি, অনেকগুলোর পরে এই কিছুগুলো স্পেলিং, যেটার মধ্যে যে একটা ওকেজন, ওকেজনের এখানে স্পেলিংটা দেখো মিস্টেক কোনখানে হয়, এখানে যে বাকি যে স্পেলিং গুলো থাকবে সেখানে দেখতে পাবে ওই একটা সি আছে কোনো অ্যান্সারে, আবার কোনো অ্যান্সারে ডবল এস আছে, ঠিক আছে। তো এখানে যেটা হয় শুধুমাত্র সিটাই ডবল হয়, বাকি কোনো কিছু ডবল হয় না। ওকেজন, এটা একটা ডাব্লিউপি পরীক্ষায় লাস্ট এক্সামে এসেছে, এটা 10 বার এখনো পর্যন্ত রিপিটেড হয়েছে কোয়েশ্চেনটা। আচ্ছা, এরপর হচ্ছে এক্লেম, ACCLAIM, এক্লেম, এটাও বানানটা মিস্টেক হয় যখন ডবল সিটা একটা সি করে দেয়, আবার কোনো স্পেলিং এ ডবল এল করে দেয়, এরকম ভাবে কিন্তু করে। আচ্ছা, কমিট, কমিট বানানটা কমিট, কমিটি আমরা দেখেছিলাম, কমিটির ক্ষেত্রে যেমনটা হয় ঠিক অনেকটাই একই রকম, এখানে ডবল MIT, আর কমিটির ক্ষেত্রে ডবল TE। এরপর হচ্ছে কয়নাসের, CONNOISSEUR, CONNOISSEUR, এখানে ডবল এন যেটা আছে সেটাকে সিঙ্গেল এন করে দেয়, আবার এখানে ডবল এস যেটা আছে সেটা সিঙ্গেল এস করে দেয়, এটাকে অনেকভাবে লিখে অ্যান্সারটা করা যায়। তো মাথায় রাখতে হবে শুধুমাত্র আমাদের যে স্পেলিংটা সেটা হচ্ছে কনসিয়াস। কনসিয়াস মানে হচ্ছে CONSCIOUS, কনসিয়াস। গ্যারেন্টি, আমরা এটা কি করি, এই শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহার করি, কিন্তু স্পেলিং এর ক্ষেত্রে যখন এই ওয়ার্ডটা চলে আসে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। গ্যারেন্টি, এই গ্যারেন্টি ওয়ার্ডের মিনিং হচ্ছে গুয়ারেন্টি। দেখো, গুয়ারেন্টি স্পেলিংটি যদি পড়ো, GUARANTEE, গুয়ারেন্টি মানে গ্যারেন্টি, আমরা বলি গ্যারেন্টি, কোনো কিছুর গ্যারেন্টি দেওয়া। তো স্পেলিংটা একটু দেখে নাও, GUARANTEE, গ্যারেন্টি। জেলাস, কারো প্রতি জেলাস ফিল করা, কারো প্রতি ঈর্ষা ফিল করা, সেটাকে আমরা বলি জেলাস, JEALOUS, জেলাস। মিলেনিয়াম, MILLENNIUM, এখানে ডবল এল যেটা আছে সেটাকে সিঙ্গেল এল করে দেয়, আবার ডবল এন যেটা আছে সেটাকে সিঙ্গেল এন করে দেয়। এইভাবে কিন্তু স্পেলিং এর মিস্টেকটা করে তোমাদেরকে ঠিকঠাক ভাবে করতে হবে। তো এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, মিলেনিয়ামটা দেখে নাও, ডবল এল হচ্ছে, ডবল এন হচ্ছে। মিসলেনিয়াস, অনেক কিছু, মিসলেনিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকমের মিক্সচার থাকবে, সেটাকে আমরা বলছি মিসলেনিয়াস। দেখো, MISCELLANEOUS, মিসলেনিয়াস, ডবল এলটা দেখবে, নিয়াস, NEOUS, এটাও দেখবে স্পেলিংটা এখানে মিস্টেক হয়। SC যেটা আছে সেখানেও মিসলেনিয়াসের স্পেলিংটা মিস্টেক করা যেতে পারে, মানে করা হয়ে যায় আর কি। তো এটা একটু স্পেলিংটা দেখবে। আচ্ছা, স্পেলিং গুলো যদি নির্দিষ্ট মানেটা তোমরা জানতে চাইছো তাহলে ডিকশনারি থেকে স্পেশালি দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যদিও এখানে মানেটা জানার খুব একটা প্রয়োজন হবে না। রিসিপ্ট, আমরা স্পেলিংটার দিকে বেশি ধ্যান দেবো। রিসিপ্ট করা মানে কোনো কিছু রিসিভ নেওয়া, সেটাকে হচ্ছে রিসিপ্ট। সেই একটা কাগজ আমরা কোনো কিছু ব্যাংক থেকে বা কোনো জমা করলে সেখান থেকে একটা রিসিপ্ট পাই, সেটাকে বলা হচ্ছে রিসিপ্ট। তো এই রিসিপ্ট বানানটা RECEIPT, মিস্টেক হয়, ওই EI যেটা আছে ওটাকে মিস্টেক কিভাবে করবে, IE করে দেবে। IE, রিসিপ্ট বানানটা একটু ধ্যান রাখবে, EI হচ্ছে কারেক্ট স্পেলিং।